একটু স্বস্তির জন্য, একটু প্রশান্তির খোঁজে অবশেষে নারীর টানে বেরিয়ে পড়লাম। তো অনেকদিন থেকে সবাই একসাথে হলে যে বছরের শেষে একসাথে হওয়া হয়, তখন একসাথে গ্রামের বাড়িতে যাওয়ার প্ল্যান ছিল। তো অবশেষে সেটা পূরণ হলো আলহামদুলিল্লাহ। তো গতকালকে গ্রামের বাসায় গিয়েছিলাম সবাই একসাথে। তো এই যে গ্রামের মেঠো পথ ধরে সুন্দর করে গাড়িতে যাচ্ছি, এত সুন্দর লাগছে চারপাশ দেখে, যে চারিপাশে সবুজ ঘন ফসলি জমি এবং দুপাশে রাস্তার দুপাশে দুধারে সুন্দর ঝাউবন, আর পাশে হচ্ছে নোয়াখালী খাল। তো মনোরম পরিবেশে সুন্দর করে ঘুরতে ঘুরতে চড়তে চড়তে গাড়িতে চলে যাচ্ছি গ্রামের বাড়িতে। ছেলে মেয়ে অনেক এক্সাইটেড, অনেক খুশি, যে অনেক সুন্দর লাগে। তো অবশ্যই চলে আসলাম বাড়ির পাশে। এখন এই যে বাড়িতে প্রবেশের পালা। এই যে বাড়িতে যাওয়ার সময় এটা হচ্ছে মসজিদ, বাড়ির সামনে মসজিদ। এই যে বাড়ির দিকে প্রবেশ করছি আমরা। যত আসতেছে ততই সবার মনে একটা আনন্দ ফিল হচ্ছে। তো নেমে পড়লাম। এটাই হচ্ছে শ্বশুরদের আগের পুরান বাড়িতে ঘর। চলে আসলাম, আসার পরে একটু চা নাস্তা করলাম। তো এখন রান্না বান্না চলছে, তাই পাকঘরে বসেছিলাম। আর আসার সময় অনেক ঠান্ডা লাগছে, এজন্য চুলার পাশে বসেছিলাম। মাংস রান্না হচ্ছিল চুলায়, লাউকে চুলায় রান্না বুঝে নিতে অনেক মজা। লাউ রান্না হয়েছে, মাংস রান্না হয়েছে, আর এগুলো হচ্ছে দেশি হাঁসের ডিম সিদ্ধ করা হয়েছিল। অনেক আয়োজন হয়েছে আলহামদুলিল্লাহ। পোলাও, মাংস, ডিম, সবজি, ভাজি, শাক ভাজি ছিল, সবই হয়েছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে এই যে শ্বশুরদের ঘর, বাইরে থেকে দেখিয়ে দিচ্ছে যে এটা অনেক আগে, প্রায় কয়েক বছর আগে গ্রামের বাসায় করেছিল। তো এখানে আসার জন্য সবাই একটু এক্সাইটেড বেশি থাকে, এখানে আসবে, ঘুরবে, ছেলে মেয়ে একটু দৌড়াদৌড়ি করবে। যদিও আমরা হয়তোবা অনেকে বলবেন যে আপনারা কোথায় থাকেন, আমরা হয়তোবা অতটা শহরে না, তারপরে একটু এখান থেকে একটু ভিন্ন, একটু দূরে আমরা সোনাপুরের শহরেই আছি আর কি। ওখানেও শ্বশুরদের নিজেদের বাসা। এই যে পুরো ঘরটা হচ্ছে, এটা অনেক বিশাল বড় ঘর। এই ঘরে প্রায় 3-4টা দরজা আছে, 4টা। এটা সামনের দরজা, এখানে একটা ছোট দরজা, আর এটা হচ্ছে সামনের বড় যে দরজা। এই যে হচ্ছে রাস্তা। তো পাশে ঘরের সামনে একটা সুন্দর সুপারি বাগান আছে, এত সুন্দর মনোরম দেখতে, মনটা একদম জুড়িয়ে যায়। এটা হচ্ছে পুকুর, ঘরের একটু পাশে আসলেই পুকুর আছে। তো এখানে হয়তো বা কেউ সেরকম থাকা হয় না, এই জন্য কোনো রকম আছে আর কি। যে পুকুর পাড়ে দেখা যাচ্ছে এটা মসজিদ। তো সব মিলিয়ে মোটামুটি মনটা একটু হালকা হলো, একটু শান্তি লাগলো, মনে যে চাহিদা সেটা পূরণ হলো আলহামদুলিল্লাহ। সবাই একসাথে আসছি, ঘুরছি ফিরছি, খাওয়া দাওয়া করেছি, সব দেখেছি। আর মেন কথা হচ্ছে বাচ্চারা তো অনেক ফিলিং, ওদের আনন্দটাই ছিল অসাধারণ, ওরা অনেক রিফ্রেশ হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আর গ্রামের বাড়িটা কেমন দেখলেন, যদিও একটু হালকা পাতলা দেখিয়েছি, তো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।